আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র মাহে রমাদানে আল কুরআনকে আরো গভীরভাবে জানতে এবং জানাতে বাংলাদেশে প্রথমবারের মতো টিকে গ্রুপ আয়োজন করেছে ব্যতিক্রমী এক অনুষ্ঠান, পুষ্টি ভার্সেস অফ লাইট। কুরআন প্রতিযোগিতার এই সুন্দর আয়োজনে আমাদের সহযোগিতায় আছে গ্রিন বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যামবন্ড, ইয়োপার, ফিলাপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, শুরুতে চলুন দেখে আসি কোরআন মাজিদের আশ্চর্যজনক বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কোরআন। জেনে অবাক হবেন যে পবিত্র কোরআনের আয়াতগুলোর মধ্যে ১৯ সংখ্যাটি অত্যন্ত নিখুঁতভাবে দেয়া হয়েছে। যেমন আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে ঠিক ১৯টি অক্ষর লাগে। কোরআনে সূরা সংখ্যা ১১৪টি। ১১৪ সংখ্যাটি ১৯ দিয়ে বিভাজ্য। প্রথম সূরা আলাক নাজিল হয় তার অবস্থান শেষের দিক থেকে ১৯তম এবং ১৯টি শব্দ আছে। আয়াত সংখ্যাও ১৯টি। এই ১৯ সংখ্যা নিয়ে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে আলোচনা করেছেন। কেউ কিছু যোগ করতে বা কমাতে চাইলে ১৯-এর হিসাবে আটকে যাবে। কোরআনের এই সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ছেলে প্রতিযোগীর পাশাপাশি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। সারা বাংলাদেশ থেকে অডিশন পর্ব শেষে আমরা পেয়েছি ৩৬ জন প্রতিযোগী, আর তাদের তিলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞ বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আমাদের সাথে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক এর প্রধান কারি শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে বিচারক হিসেবে আরও আছেন জর্ডান সরকারের শরিয়া এবং কোরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর হাতেম সুহাইমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আজকের পর্বের বিশেষ অতিথি হিসেবে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আবুল ফাতা মোহাম্মদ মহিউদ্দিন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাচ্ছে নগদ ৫ লক্ষ টাকা অর্থ পুরস্কার, দ্বিতীয় বিজয়ী পাচ্ছে নগদ ৩ লক্ষ টাকা, আর তৃতীয় বিজয়ী পাচ্ছে নগদ ২ লক্ষ টাকা পুরস্কার। বিজয়ীদের জন্য আরও থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা সহ ওমরা পালনের সুযোগ। এছাড়াও সকল বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থসহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। আজকের পর্বে ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। প্রথমে ডেকে নিচ্ছি কুমিল্লা থেকে আগত মার্কাজুত তাজভিদ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশরাফুল ইসলাম, তোমার জন্য আজকের এই পর্বের প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم
إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا حسبك. صدق الله العظيم ফাতাহাল্লাহ আলাইকা ইয়া আশরাফুল ইসলাম। বিসমিল্লাহি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ছোট্ট একজন মানুষ এত সুন্দর দরাজ কণ্ঠে আলহামদুলিল্লাহ আল্লাহ কালাম তেলাওয়াত করেছে, আমরা সত্যি অভিভূত হয়েছি। আবার কিছু পয়েন্টস রয়েছে, তা হলো বাইনান নাস, তুমি যখন পড়েছো এখানে যে গুন্নাটি রয়েছে 2 হারকা পরিমাণ হবে, এবং ইয়াইযুকুম যে এখানে যে আইনটি রয়েছে তার হারকাটি আদায় হয়নি। এই বিষয়গুলো ইনশাআল্লাহ তুমি খেয়াল করবে। অনেক সুন্দর হয়েছে, অনেক দূরে এগিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছো। তো এত ছোট মানুষ, আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া এটা কোনোদিনই সম্ভব নয়। তোমার লইল দোয়া রইল, আল্লাহ তোমাকে আরো আরো উন্নতি দান করুক। বারাকাল্লাহ ফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি ঢাকা থেকে নিদাউল কুরআন ওয়াস সুন্নাহর শিক্ষার্থী হাফেজা ফারজানা আক্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا وسهلا فرزانا. اقرأ من قوله تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون. إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون. ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة
واعلموا أن الله شديد العقاب. حسبك. جزاك الله خيرا. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. أبدعت فرزانة في تلاوتها من سورة الأنفال، لكن كان هناك بعض الملاحظات على تلاوتها الطيبة. بداية المدود لم تكن في ميزان واحد. মাশাআল্লাহ ফারজানা অত্যন্ত চমৎকার তিলাওয়াত ছিল। তবে আমাদের জর্ডান সম্মানিত বিচারক কিছু মুলাহাজাত তোমাকে দিয়েছেন। তিনি বলেছেন যে তোমার মাদগুলোর ক্ষেত্রে কম বেশ হয়েছে, তার যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো পরিপূর্ণভাবে ঠিক আদায় হয়নি। অনুভূতি ওয়াকুম যে শব্দটি এসছে এখানে তোমার তাকলিল হয়েছে। তাকলিল ইমাম হাফসের রেওয়ায়াতের মধ্যে তাকলিল নেই, এটি ইমাম ওয়ারশের মধ্যে রয়েছে। অনুভূতি তিনি বলেছেন তুমি শুরু করেছো মিনাত তাইয়্যিবাত, কিন্তু এখানে শুরু না করে তার একটি বা দুটি শব্দ আগে থেকে শুরু করলে অর্থটা এখানে সুন্দর হতো। আর আমার যে মুলাহাজাতগুলো রয়েছে তা হলো তুমি যখন থেমেছো আন, এখানে হাটা তোমার একেবারে অস্পষ্ট ছিল। ফিল আরদি যে দাদ তোমার অস্পষ্ট ছিল, এবং আইয়াতাখাত্তাফাকুম যখন তুমি পড়বে এখানে এই শব্দটিকে নাকের মধ্যে নিবে, অর্থাৎ যে গুন্নার যে তোমার মাখরাজ রয়েছে খাইশুম, এই খাইশুম থেকে আদায় করতে হবে। অনেক সুন্দর হয়েছে, অনেক দূর এগিয়ে যাও, অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। প্রিয় দর্শক, ব্রেকের পর আবারও ফিরে এলাম কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইটে। এই পর্যায়ে কোরআন মাজিদ তেলাওয়াত করতে আসছেন বগুড়ার তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল জুনাইদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون. قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে এবং
ভালো তেলাওয়াত করেছো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ, মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত সুন্দর হয়েছে, তবে আমরা যেটা চাই আরো সুন্দর হোক, তাই না? তো এই জন্য আমি তোমাকে কিছু লাহাজাত বলছি। ওমাই ইউতাই, আমরা এখানে যে ইয়া এর যে দম্মাটি সুন্দরভাবে আদায় হয়নি, পরিপূর্ণ আদায় হয়নি। ওয়াইয়াখশা লায়াখরুজুন খবিয়রুন এবং খাউফিহিম, এই যে শব্দগুলো এসছে এর মধ্যে খ যে হরফটি এসছে এই খটাকে স্পষ্ট করতে হবে। তো অনেকটা হায়ের মতো আওয়াজ আসে, এটা যেন না আসে। কেমন? অনেক দূর হলো, অনেক দূরে এগিয়ে যাও। السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্বে আমরা কোরআন এবং বিজ্ঞানের গবেষণামূলক আলোচনা শুনে নিব প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের কাছ থেকে। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আরেকটি আয়াত পাঠ করছি, অর্থ যেটা আল্লাহ তাআলা সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বাংলা ট্রান্সলেশন হচ্ছে, তোমাদের কর্ম অথবা তাদের কর্ম প্রমত্ত সমুদ্রের বুকে, এটা একটা এক্সাম্পল দিয়েছে। তাদের কর্ম কি এক্সাম্পল হচ্ছে সেটাই, প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, যাকে উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ, যার উপরে ঘন কালো মেঘ আছে, একের উপর এক অন্ধকার। যখন সে তার হাত বের করে তখন তাকে একেবারেই দেখতে পায় না। আল্লাহ যাকে জ্যোতি দেন না তার কোনো জ্যোতিই নেই। এটা উদাহরণ দিয়েছে কাফেরদের জন্য। তাদের যে এই কুফরি করছে, তারা যে ডার্কনেসের ভিতর আছে, সে ডার্কনেসটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের বুকের গভীর অন্ধকারের ন্যায় দিয়েছে, যে সেখানে সমুদ্রের বিভিন্ন তরঙ্গ আমরা জানি আছে। যখন মেঘমালা থাকে, মেঘ থাকে, তখন সমুদ্রের ভিতরে যত তরঙ্গ থাকে আরও যদি ভিতরে যাওয়া হয়, একটার উপর একটা অন্ধকার, একটার উপর অন্ধকার। এবং এইটার ফাইন্ডিংসটা হচ্ছে আসলে সমুদ্রের তলদেশে পানি ভিতরে সূর্য ঢুকতে পারে না। নর্মালি তো মেঘ, তার উপর আলো ঢুকতে পারে না, যার জন্য নিচে অনেক বেশি অন্ধকার থাকে। এবং সে অন্ধকারের উপর অন্ধকার দিয়েই আমাদেরকে বলেছেন এবং শিক্ষা দিয়েছেন যে আল্লাহ যাকে আলো দেন না তাকে কেউ আলো দিতে পারে না। সেখানে গাছপালা উদ্ভিজও কম জন্মগ্রহণ করে। এইটি একটি সাইন্টিফিক ব্যাপারে বিজ্ঞানসম্মত, যে বৈজ্ঞানিক দ্বারা প্রমাণিত হয়েছে যে পানির অনেক গভীরে আলো পৌঁছতে পারে না। অতএব এখান থেকেও আমরা যে শিক্ষা গ্রহণ করি, আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইতোমধ্যে আমরা 3 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনে নিয়েছি, আর এবার তিলাওয়াত শোনাতে আসছেন ঢাকার তাসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আব্দুল মাজিদ নাদিম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল মাজিদ, তোমার জন্য প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن 4 منكم، فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت
الموت أو يجعل الله لهن سبيلا واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما. حسبك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. بصراحة أبدع عبد المجيد، يعني يكاد قراءته لا يوجد بها أخطاء واضحة. মাশাআল্লাহ আব্দুল মজিদ, তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। আমাদের জর্ডানের সম্মানিত বিচারক তিনি বলেছেন এই পর্যন্ত যে কয়জন কম্পিউটার এসছে তাদের মধ্যে তুমি অন্যতম বেস্ট একজন পার্টিসিপেন্ট ছিলে মাশাআল্লাহ। তিনি বলেছেন যে তোমার অনেক শব্দ উচ্চারণ স্পষ্ট, পরিষ্কার উচ্চারণ মাশাআল্লাহ, এবং তোমার এই তেলাওয়াতের মধ্যে একটা হৃদয়স্পর্শী একটা বিষয় রয়েছে, খুব ধীরস্থিরভাবে তোমার যে তেলাওয়াত সেটির মধ্যে রয়েছে মাশাআল্লাহ। তিনি শুধু একটি ভুলের কথা বলেছেন, তুমি শুরু করেছো ইন্নী তুতুল আন, এটা শুরু না করে কলা থেকে শুরু করলে এটা সুন্দর হতো। আর আমার তরফ থেকে তোমার জন্য একটি মুলাহাজা হলো আরবাআতাম মিনকুম, এই শব্দ খুব দ্রুত আদায় হয়েছে। এটা আগের যে স্কেল, আগের যে টেম্পো, এটা ধরে রেখে ওই ইয়েতে তোমার পড়াটা উচিত ছিল। কেমন? এই বিষয়গুলো ইনশাআল্লাহ খেয়াল রাখবে। অনেক দূর এগিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও ফিরে এলাম পুষ্টি ভার্সেস অফ লাইট কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী এই আয়োজনে। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে তিলাওয়াত শোনাতে মঞ্চে আসছেন কুমিল্লার তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا بمحمود. اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على الكافرين. انتبه. وآل عمران على إن الله اصطفى إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على الكافرين. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل إبراهيم وآل عمران على العالمين. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين.
إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. حسبك، جزاك الله خير. صدق الله مولانا العظيم. بسم الله الرحمن الرحيم. بارك الله فيك يا محمود. هناك مشكلة في مخارج بعض الحروف لم تكن تخرج من مخرجها الصحيح وخصوصا حرف التاء. মাহমুদ, আমাদের সম্মানিত বিচারক তোমার বিষয়ে বলেছেন, ওভারঅল ভালো ছিল, তবে তিনি তোমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে তোমাকে বলেছেন। তার মধ্যে অন্যতম হলো যে তোমার কিছু হরফ উচ্চারণের সময় অস্পষ্টতা তিনি পেয়েছেন, যেমন আত্তা যে হরফগুলো আছে সেগুলো তোমার অস্পষ্ট, যেমন ইমরাতু, তারপর তোমার ধরো আতকালাত, এই শব্দগুলোর মধ্যে অনুরূপভাবে তুমি শুরু করেছো ওয়াজুরিয়াতু হামিনাশ শাইতানির রাজিম। এটা আসলে একদম তাজবিদের পরিভাষায় বলা হয় এটা কবিহ, এটা মানে খুব খারাপ একটা, তোমার এটা বলা হয় যে ইবতিদা। তার কারণটা হচ্ছে অর্থটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে, তো এটার দিকে অর্থ দিকে খেয়াল করে তোমার পড়া উচিত ছিল। আসলে তোমরা শুধুমাত্র হাফেজ ইনশাআল্লাহ যখন আলেম হবে অর্থগুলো জানবে, বুঝবে, তাফসীর তোমরা ইনশাআল্লাহ পড়বে, জানবে ইনশাআল্লাহ। এইটা যেন না হয় খুব খেয়াল করবে ইনশাআল্লাহ। অনেক দূরে অনেক দূরে এগিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আসছে আজকের প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী, বন্দরনগরী চট্টগ্রামের আল কুরআনুল কারীম ইনস্টিটিউট থেকে হাফেজ মোহাম্মদ মিকদাদ বিন সালাহউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو نشاء لأريناكهم فلعرفتهم بسيماهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو نشاء لأريناكهم فلعرفتهم بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم. إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا
وسيحبط أعمالهم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم হাসবুক। صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. بارك الله فيك يا مقداد. مشكلة عند مقداد أنه كان يبالغ في الغنن ويبالغ في المدود إلا أنه عندما جاء إلى المد اللازم لم يبالغ فيه. মেখদাদ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমাদের জর্ডানের সম্মানিত বিচারক তোমাকে কয়েকটি মুলাহাজাত বলেছেন। তা হলো তুমি যখন পড়েছো তোমার গুন্নাগুলো অতিরিক্ত হয়েছে, 2 হারাকাত চেয়ে অতিরিক্ত হয়েছে, এবং তিনি বলেছেন ওয়ালেন আবলুন তুমি শব্দটি পড়েছো তখন কিন্তু পুরো শব্দরে তোমার কলকলার মতো হয়েছে, এখানে শুধু বা হরফটি এখানে কলকলা হবে। অনুরূপভাবে ওয়াশাক ওখানে যে মাদ্দে লাজিম কালিমি মুসাক্কালটি এসছে রিসিট তাহারাকাত হবে, এটি পরিপূর্ণভাবে আদায় হয়নি। অনুরূপভাবে আমার তরফ থেকে তোমার মুলাহাজাত হলো তুমি বা রকম যে খট এসছে এটি আর তাফখিম হবে, মোটা হবে। মিনকুম এখানে যে ইখফাটি এসছে এটি নিম্ন স্তর আদায় হবে। কেমন? তো এই বিষয়ে তোমাকে আরেকটু পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। তোমার অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রতিযোগিতার স্বার্থে 2 জনকে আমাদের এই রাউন্ড থেকে বিদায় বলতে হবে। বাকি 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। কিন্তু তার আগে আজকের এই আয়োজন এবং তেলাওয়াত কেমন লাগলো তা জেনে নিতে চাই আমাদের বিশেষ অতিথি মহোদয়ের কাছ থেকে। টিকে গ্রুপ কে আমরা ধন্যবাদ জানাবো আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান জাতিকে উপহার দেওয়ার জন্য। অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে এবং মাশাআল্লাহ যারা পার্টিসিপেন্ট ছিল, হাফিজ, যারা কম্পিটিটরস, তারা খুব ছোট কিন্তু খুব সুন্দর সাবলীল চমৎকারভাবে তারা কোরআন মাজিদের তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন। এটা থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের কাছে এরা সবাই বিজয়ী, যারা আজকে বিদায় নিচ্ছে তারাও বিজয়ী। আর তাই বিজয়ীদের জন্য আমাদের থাকছে 5,000 টাকার চেক এবং টিকে গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এই সুন্দর আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, আর অপেক্ষা নয়, এবার জেনে নিব আজকের প্রতিযোগিতার 34তম এবং 33তম বিজয়ীদের নাম। তাদের নাম ঘোষণার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি হাফিজ মাওলানা আব্দুল কাদের রহমানী শাইখকে। ধন্যবাদ সবাইকে। আজকে 2 জনকে বাদ পড়ার ঘোষণা দিতে হচ্ছে। একজন হলেন ফারজানা আক্তার, আরেকজন হলো মাহমুদুল হাসান। তোমাদের জন্য দোয়া রইল। সম্মানিত দর্শক, আজকের আলোচনার মূল প্রতিপাদ্য ছিল আনুগত্য। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে আনুগত্য কিন্তু একটা অপরিহার্য বিষয়। কোনো এক ক্ষেত্রে যদি আনুগত্যের অভাব হয় তাহলে আইন এবং শৃঙ্খলা বলতে কোনো কিছু আর থাকে না। এবং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কিন্তু ফরজ। সম্মানিত দর্শক, ইফতারের সময় অতি সন্নিকটে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও আমরা আসব পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতার আরেক পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Verses of light, verses of light.